12ই ফেব্রুয়ারি আমাদের এখন মাঠ গুছাতে হবে। মাঠ গুছানোর জন্য আমাদের সকলকে মাঠে নামতে হবে। আমরা যদি শীতকে জয় করতে না পারি, শীতকে উপেক্ষা না করে যদি আমরা মাঠে না যাই, আর যদি আমরা মনে করি আমাদের অসুবিধা নাই, ওরা তো আছেই মাঠে, ভুল হবে। আমাদের সময় আছে আর 19 দিন। 19 দিন কষ্ট করব, 5 বছর শান্তিতে থাকবো আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। আমরা জিন্টু ভাই, আমাদের হায়দার খান সাহেব আমাদের চলে গেছে মনে হয়, ওনার যায়নি, লিটন ভাই এবং বাচ্চু সরকার সাহেব, আমরা আমাদের ছেলেপেলের ভবিষ্যতের অনেক কিছু নিয়ে আলোচনা করছি। আমরা কেদারপুর থেকে আস্তে আস্তে এখান পর্যন্ত তোমরা আমাদের সন্তান, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তোমাদের চিন্তা আমাদের মাথায়। 17 বছর আন্দোলন, সংগ্রাম, নির্যাতন, জেল, জরিমানা সমস্ত কিছু সহ্য করে আজকে ভালো সময়ের অপেক্ষায়। ঠিক। বল গোল পোস্টের সামনে আর পায়ে দেখে যদি যে দেখি প্লেয়ার একটু আগাক, বোকামি। হাতের সময় আছে, গোল পোস্ট ফাঁকা আছে, গোল দিয়ে ফেলো, ঠিক, অপেক্ষা করো না। এমন এক প্লেয়ার আসতে পারে যে সময় তুমি হঠাৎ হাসি আসছে, হাসির সেকেন্ডে তোমার বল আরেকজন নিয়ে ঘুরে সরিয়ে দিবে। আজকে যে 19 দিন সময় আছে, ঘুমাও, 5-6 ঘন্টা করে ঘুমাও, 2 ঘন্টা করে প্ল্যান করো, ম্যাক্সিমাম 8 ঘন্টা করে যদি তোমরা কাজ করো মাঠে, 8 ঘন্টা, আমাদের দলের সিনিয়র নেতারা, কর্মীরা যদি 8 ঘন্টা করে কাজ করা হয়, কিছু বোর্ড যেখানে শর্ট আসবে সেখানে ধার দেওয়া যাবে। যদি হক হালালি, যে আমি শপথ করে বলছি, আমি যদি দলের বোর্ড কাজ করার জন্য মাঠে যাই, 8 ঘন্টা অনেক ঘন্টা, 8 ঘন্টা অনেক সময়। আমাদের যেই একটা ওয়ার্ডে একটা সেন্টার কমিটি হয়েছে 250-300 আমাদের, তাও আরো রাগ করে দেয়নি, না তোমাদেরকে নেওয়া যাবে না। 250-300 যদি একটা সেন্টারে পরে, একটা 100 পরে একটা ওয়ার্ডে, 100 লোকের মধ্যে থেকে ধরলেন 50 জন আসবে না, আর 50 জন যদি নিয়ে নামা হয় কতক্ষণ সময় লাগবে? আমরা আজকে অনেক ইউনিয়নে ভোটার লিস্ট চলে আসে, আমাদের ভোটার লিস্ট প্রত্যেক ইউনিয়নে একটা করে ভোটার লিস্ট দেওয়া, আর সিল দিয়ে নাম লিখে ওই ঘরে ঘরে নাম্বার দেওয়া, ভোটার আইডি নাম্বার দেওয়া। সেখানে কেউ যদি কোনো ঘরে না দেয়, তাহলে যদি না দেওয়া হয় যাবে না, কিন্তু যে দিবে না সে মনে করবো যে দলের সাথে বেইমানি করতেছে। কারণ এটা আমাদের আরেকটা ট্রেনিং হচ্ছে, যারা স্লিপ নিয়ে যাবে, আমরা কিন্তু প্রিন্ট করা প্রায় 10 সেট স্লিপ এনে আনছি, যেটা আমরা 29 বা 30 তারিখে শুরু করব। একদম প্রিন্ট করা, প্রত্যেকের নামে নামে প্রিন্ট করা সেই স্লিপ এক এক গ্রুপ প্রতিদিন দিবে, এবং এই স্লিপের আর 2টা থাকবে আমাদের প্রত্যেক সেন্টারের সামনে টেবিল করে, তারা স্লিপ লিখে দিয়ে পাঠাবে ভিতরে। তো আমাদের এই কাজগুলি আমরা যেভাবে চাচ্ছি সেভাবে যদি করা হয়, আমি কোনো যুক্তি, আমার 5টা নির্বাচনের অভিজ্ঞতা, আর সব এদেশের শ্রেষ্ঠ প্লেয়ারদের সাথে খেলা। আব্দুর রাজ্জাক, তারা ইনস্টিটিউট, তারা নেতারা, তারা বাংলাদেশের রাজনীতিক ইনস্টিটিউট, কর্নেল শওকত আলী সাহেব, এনামুল হক সাহেব, নুরুল হক শিকদার, কমরেড শহীদ শিয়া শিকদারের ছোট ভাই, কেউই ফেলে দেওয়ার লোক না। এই লোকদের সাথে নির্বাচন করে আমি এখানে দাঁড়িয়েছি। আমি আমার অভিজ্ঞতাটা আপনাদের ব্যাখ্যা দিচ্ছি, আপনারা এটা শুধু এক্সিকিউট করেন। আমরা ইনশাল্লাহ সাথে কি দেখেন, যারা এমপি ইলেকশন করে তাদের গন্ধ, নাকে রুমাল দিয়ে হাঁটতে হয় তাদের গন্ধে। কি আরে ভাই, ওই লোকের থেকে টাকা নিছে 10 বছরের টাকা ফেরত দেয় না, ওই লোকের চাকরি দিবে বলছে বিএনপি ক্ষমতা আসার পর 50 লাখ টাকা নিছে, টাকা দেয় না। আরে ভাই, গম বরাদ্দ করে দিবে বইলা টাকা নিছে,
টাকা দেয় না। তারপর তো লাইন ব্যালাইনের অভিযোগ আছে। নেতাদের এত অভিযোগের পরও ওই নেতারে এমন তোকমা লাগিয়ে দিয়ে মানুষকে খাওয়াই দেয় আর 50,000 1 লাখ ভোটে পাশ করে, তার গন্ধে নাক দিয়ে হাঁটতে হয়। এই আপনারাই তো তার সম্বন্ধে এত সুন্দর করে কবিতার ছড়ার মতো লাগিয়ে দিয়ে তাদেরকে এমপি বানিয়ে দেন। আর আমি শফিকুর রহমান কিরণের বলেন তো, এখানে দাঁড়ায় বুকের মধ্যে হাত দিয়ে বলেন তো, শফিকুর রহমান কিরণের বিরুদ্ধে একটা নেগেটিভ কথা বলার মতো কিছু আছে? আমি তো, আপনারা তো অর্ধেক আগিয়ে আছেন। যেই ক্যান্ডিডেটের বিরুদ্ধে 5 ওয়াক্ত নামাজ পড়ে হ্যাঁ, সত্য কথা বলে হ্যাঁ, অন্যের পয়সা খায় না, চান্দা ধরে নির্বাচন করে না, চান্দা নিয়েছে না, তদবির করে টাকা নিছে না, তার কাছে টাকা দিয়েছি তদবির করে কোথাও কাজ দেওয়ার জন্য না, কাউকে ব্যথা দিয়েছে না, কারোর সাথে মারামারি করে না, আল্লাহর কথা বলে, ইহকাল এবং পরকালের কথা বলে, ভদ্রভাবে মানুষকে শেখানোর চেষ্টা করে। উশৃঙ্খলতা কর্মীর 2টা থাপ্পড় দিছে এরকম ঘটনা আছে? কোনো কর্মী বলতে পারবে? যদি এটাই যদি থাকে তাহলে তো আপনারা অ্যাডভান্টেজ পজিশনে আছেন। একটা কর্মীকে নিয়ে, একটা নেতাকে নিয়ে মানুষের কাছে বুঝাই দেওয়ার জন্য মানুষই জানে কিরণ ভালো মানুষ। তার সম্বন্ধে যদি আপনারা মাঠে কাজ করেন তাহলে তো আপনাদের বিজয় আল্লাহর উপর ভরসা করে বলি অবশ্যই হওয়া উচিত। যদি ভালো মানুষের কদরে দেশে থাকে তাহলে কিরণকে ভোট দেওয়া উচিত। আর নয় ভালো মানুষের বদনাম হয়ে যাবে। কিরণের মতো লোক যদি ভালো থাকা পাশ করতে না পারে তাহলে ভালো থাকা উচিত হবে না, ঠিক না? ঠিক। আমার পরীক্ষার ভালো লেখা যদি রেজাল্ট না পাই তাহলে মানুষ পড়ালেখা বন্ধ করে দেবে। লেখা যখন রেজাল্ট পাই না তাহলে লেখাপড়া করবো কি জন্য? দাঁড়াই মানে করে বই টেবিলের উপর রাখা, পিস্তল একটা টেবিলের উপর রাখা, তারপর লেখা আরম্ভ করবে। মানুষ তো এটা চিন্তা করবে। কিরণের একদম সাদা সিধা, কর্মীরা বলে ভাই আপনি সাবধান, আপনি কিছুই লন, একটা বিলেটও নেই আপনার সাথে। কারণ আমি সাদা সিধাটাই মানুষ আমাকে দুর্বল মনে করে এই কারণে যে লোকটা বেচারা, লোকটা ভালো মানুষ, লোকটা চিন্তা করে না যে তার কোনো শত্রু আছে। আমি মনেই করি না আমার কোনো শত্রু আছে, কারণ আমি শত্রুর কোনো কাজ করি না। এখন যদি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা যদি শত্রু হয় তাহলে আল্লাহ আমাকে মাফ করিস। একজন তো একজন প্রতিদ্বন্দ্বিতা করবেই। আমার প্রতিদ্বন্দ্বিতা অপরাধের কিছু না। তো যাই হোক, আপনারা এবার কি বদ্ধপরিকর যে না আমরা করবো ইনশাল্লাহ, এরকম কি স্পিড আছে শৈলে? যদি স্পিড থাকে তাহলে আপনারা পাস করবেন। আর যদি মনে করেন পরীক্ষার আগের দিন লেখাপড়া করবেন, কাজ হবে না। যদি মনে করেন যে পরীক্ষার আগের দিন লেখাপড়া করবেন, 12 তারিখে পরীক্ষা, 11 তারিখে সারা দিন ঘুরে শেষ করে ফেলবেন, হবে না। 9-এ ওঠার পরেই লেখাপড়া শুরু করে দিতে হয়। পরীক্ষার আগের দিন দিবেন, 2 দিন 3 দিন আগে দেবেন ডিভিশন, কি বলছেন একটু চোখ বুলে গেলেন, তাহলে পরীক্ষা সেন্টারে গিয়ে পরীক্ষা ঠিক মতো দিতে পারবেন। আর নতুবা পেঁচাই ফেলবেন, কোনটা আগে দেবেন কোনটা পরে দিবেন, দেখলেন যে 33ও অ্যান্সার দিতে পারেন নাই। সময় আছে আমাদের কাছে অনেক। দ্রুত সিদ্ধান্ত নেন যে কালকে সকাল থেকে আমরা গ্রুপ করে নেমে যাই। আরেকটা কথা বলে দেই, এটা অফ দ্য রেকর্ড। আমাদের জাহাঙ্গীর আলম কাশেম গত পরশুদিন ফোন করে আমাকে বলতেছে যে ভাই মুড়িও ভিজাইলেন না আপনারা, এমন একটা নির্বাচন সরকার দিল, মুড়িও ভিজাইতে পারলেন না, পানি দিয়ে সিরা কিছু ভিজাইলেন না। আমি কি কোনটা ভাই? এক ক্যান্ডিডেটের পোলাপাইন কর্মীরা 13,500 টাকা রেস্টুরেন্টে খাইছে, বিল হচ্ছে, ওই টাকা কর্মীরা দিতে হয়েছে, নেতা দেয়নি, 1 টাকা দেয়নি। শরীয়তপুর 1 এবং শরীয়তপুর 3 1 টাকা খরচ করে না এখন পর্যন্ত। নিজের গাড়ির পেট্রোল জ্বালায় দেশে আসছে, এটা গেছে। এখন আমিও শুনে যে আমাদের নেতা কর্মীদের মধ্যে আর কয়দিন একলা একলা করবো, নিজের তা খায় আর করবো, স্লোগান এটাই থাকতো, নিজের খায়া নিজের খায়া কিরণ ভাই।
নিজের খেয়া কিরণ ভাই মানসিকতা থাকলে পাশ করব। ইনশাআল্লাহ। আমরা একটা কথা বলি ভাই, আমরা তো দেশের মানুষই। জি। এখানে জিন্টু ভাই আছে, আমাদের চেয়ারম্যান সাহেবরা আছে, আমাদের বীর মুক্তিযোদ্ধা সাহেবরা আছে, আপনারা আছেন। আমরা 33 ভাইয়া পাস করতে রাজি না, আমরা লেটার মার্ক নিয়ে পাস করবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? 80% ভোট বেশি পাই আমরা পাস করবো, তাহলে ইনশাআল্লাহ মন্ত্রিত্ব পাবো ইনশাআল্লাহ।